নববর্ষের প্রথম দিন সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমানবন্দরে নেমে দেশের জনগণকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, অতীতের সব জঞ্জাল সরিয়ে বৈশাখ এক নতুন বাংলাদেশ তৈরি করবে। সেই সঙ্গে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যা সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এর আগে সকালে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সতীর্থ স্বজন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে মঙ্গল শোভাযাত্রার নামে ভিনদেশি সংস্কৃতি চাপিয়ে দেয়া হয়েছিল। 15 বছর 16 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের আন্দোলনের যে সফলতা, এটা ছিল আমাদের পদানত করে রাখার যে সাংস্কৃতিক অর্থনৈতিক যে আধিপত্যবাদী যে চক্রান্ত, সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া। এদিন বিকেলে রমনার বটমূলে জাসাস বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি। এছাড়াও বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান বিএনপি নেতারা। কেন্দ্র পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।